ভবিষ্যৎবাণীগুলো শুনেন, হাদিস থেকে ভবিষ্যৎবাণী শোনাইতেছে। সময়টা থাকবে রমজান মাস, আমির হারায় ফেলছেন মুসলমানেরা। তখন কাবা প্রান্তরে, কাবা ঘরকে সামনে রেখে হাতিমে কাবা মাকামে ইব্রাহিমের স্থানে দেখবেন একজন সুন্দর চেহারাওয়ালা একজন জীর্ণ শীর্ণ বুজুর্গ বসে আছে। এই বুজুর্গর কাছে মানুষ যাবে, 313 জন মুসলমান যাবে বুজুর্গের কাছে। বুজুর্গের নাম হলো মুহাম্মদ, নবীর নামে নাম। বুজুর্গের বাবার নাম হবে আব্দুল্লাহ, নবীর বাবার নামে। বুজুর্গের কুনিয়তটা এমন হবে আবুল কাসেম, নবীর কুনিয়ত হলো আবুল কাসেম। পড়েন সুবহানাল্লাহ। এই বুজুর্গ নবীজির বংশধর হবে। তো এই বুজুর্গর কাছে মানুষ গিয়া বায়াত গ্রহণ করবে, বলবে আপনাকে মুসলমানদের আমির হিসাবে মানতেছি, আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করেন। তখন থেকে বায়াত গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ প্রদত্ত কিছু শক্তি এই বুজুর্গকে দিবেন। তখন থেকে এই বুজুর্গ হয়ে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদীর নাম মাহদী না, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ। ইমাম মাহদী হবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম 313 জনদের যখন বায়াত গ্রহণ করবে, সুফিয়ানীরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বুক ভরা আশা নিয়ে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য রওনা দিবে। যখন মদিনা প্রান্তরে আসবে, ওই সুফিয়ানীদের বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে। সুবহান। দাজ্জালের বাহিনীর মধ্য থেকে দাজ্জালের সাথে চলাফেরা করবে 70,000 ইহুদি, যাদের চেহারা হবে মোটা, চওড়া, চেপটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم يتبع الدجال من يهود أسبان 70,000 عليهم طيالسة أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের অনুসরণ করবে ইহুদি সম্প্রদায় থেকে আসবাহানের ইহুদিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের সংখ্যা হবে 70,000। নবীজি বলেন আলাইহিম তয়ালিসাতু, আর তাদের মাথায় থাকবে সবুজ বা কালো রঙের তৈলা, যার রূপ বর্তমান রূপ হলো ক্যাপ। বর্তমান রূপ হলো কি? ক্যাপ। ইহুদিদের মাথায় কালো ক্যাপ থাকে, সামনে দিয়ে যে একটু বের হয়ে থাকে এমন না। ইহুদিদের পাদ্রী যারা, ওদের মাথার মধ্যে অনলাইনে দেখবেন গোল ক্যাপ থাকে, গোল ক্যাপ কালো। নবীজি বলেন আলাইহিম তয়ালিসা, তাদের মাথায় থাকবে তৈলা, চাদর, মানে ক্যাপ। অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وآله وسلم الدجال يخرج من أرض بالمشرق يقال لها خراسان يتبعه أقوام كان وجههم المجان المطرقة أو كما قال
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুন নবী। নবীজি বলেন, নবীজির সাহাবীরা বলেন, দাজ্জাল পূর্ব দিক থেকে, পূর্ব জমিন থেকে বের হবে, আর ওই স্থানের নাম হচ্ছে খুরাসান। খুরাসান অর্থাৎ আরব থেকে খুরাসান, এটা পূর্ব দিকে, এটা ইরাক, ফিলিস্তিন, এই আরব রাষ্ট্রের মধ্যখানের এক স্থান খুরাসান। আমার ভাইরা, নবীজি বলেন এই দাজ্জালের ইত্তেবা কারা করবে? এমন এক দল যাদের চেহারা মোটা হবে, চওড়া হবে, চ্যাপ্টা হবে। সম্ভবত উলামায়ে কেরাম বলেন এই চ্যাপ্টা চেহারাওয়ালা চাইনাদের চেহারা কি? চাইনা, জাপানি, কোরিয়ানি, ওদের চেহারা এরকম। রুশ জাতি, ওদের চেহারা এরকম। তারা দাজ্জালের অনুসারী হবে। আর কারা হবে? কাফের, মুশরিক, মুসলমানদের মধ্যে যারা মুনাফিক তারা হবে। আর অসংখ্য অগণিত নারী যারা দাজ্জালের অনুসরণ করে। নাউজুবিল্লাহ। নারীরা সহজে নারীদেরকে কাবু করতে পারে মানুষ। নারীরা দাজ্জালের কি হয়ে যাবে? অনুসারী হয়ে যাবে। আমার ভাইরা, দাজ্জাল যখন আগমন করবে তখন দাজ্জালের পৃথিবীর মানুষের কি রূপ ধারণ করবে, কেমন থাকবে? ওই সময়টা থাকবে গোটা পৃথিবীর সমস্ত মানুষ ইহুদি খ্রিস্টানদের পুতুল হয়ে নাচবে। মুসলমানদের কোনো কেরিয়ার, মুসলমানদের ইজ্জত সম্মান তখন আর থাকবে না। মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা শাসন করবে। যেমন বর্তমানে এমন হয়ে রয়েছে, 100 ভাগের 100% থেকে 80% গোটা পৃথিবী ইহুদি খ্রিস্টানদের দখল। ইহুদি খ্রিস্টানরা পরিচালনা করতেছে। আপনারা আমি মুসলমান দাবি করি, আপনার আর আমার ঘরেও ইহুদি খ্রিস্টানদের চাল চলন কালচার আছে কি নাই? সময়টা থাকবে এমন। যখন দাজ্জাল উপস্থিত হবে তখন একটা দল শুধু ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করবে। এ যুদ্ধ করতে যায়া মুসলমানদের প্রধান আমির, সবচাইতে বড় আমির, মুসলমানদের আমিরকে যুদ্ধে শহীদ হতে হবে, হারায় ফেলবে। সময়টা থাকবে রমজান মাস। ভবিষ্যৎবাণীগুলা শুনেন, হাদিস থেকে ভবিষ্যৎবাণী শোনাইতেছে। সময়টা থাকবে রমজান মাস, আমির হারায় ফেলছেন মুসলমানেরা। তখন কাবা প্রান্তরে, কাবা ঘরকে সামনে রেখে হাতিমে কাবা, মাকামে ইব্রাহিমের স্থানে দেখবেন একজন সুন্দর চেহারাওয়ালা, একজন জীর্ণ শীর্ণ বুজুর্গ বসে রয়েছে। এই বুজুর্গর কাছে মানুষ যাবে, 313 জন মুসলমান যাবে বুজুর্গর কাছে। বুজুর্গের নাম হলো মুহাম্মদ, নবীর নামে নাম। বুজুর্গের বাবার নাম হবে আব্দুল্লাহ, নবীর বাবার নামে। বুজুর্গের কুনিয়তটা এমন হবে আবুল কাসেম, নবীর কুনিয়ত হলো আবুল কাসেম। পড়েন সুবহান। এই বুজুর্গ নবীজির বংশধর হবে। তো এই বুজুর্গর কাছে মানুষ গিয়া বায়াত গ্রহণ করবে, বলবে আপনাকে মুসলমানদের আমির হিসাবে মানতেছি, আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করেন। তখন থেকে বায়াত গ্রহণ করার সাথে সাথেই আল্লাহ প্রদত্ত কিছু শক্তি এই বুজুর্গকে দিবেন। তখন থেকে এই বুজুর্গ হয়ে যাবে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন আল্লাহু আকবার। মাহদী আলাইহিস সালাম। ইমাম মাহদীর নাম মাহদী না, নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ।
ইমাম মাহদি হবে। ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম 313 জনের যখন বায়াত গ্রহণ করবে, সুফিয়ানিরা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য বুক ভরা আশা নিয়ে তারা মুসলমানদেরকে ধ্বংস করার জন্য রওনা দেবে। যখন মদিনা প্রান্তরে আসবে, ওই সুফিয়ানীদের বিশাল বাহিনীকে আল্লাহ তাআলা আযাব দিয়ে ধ্বংস করে দিবে। সুবহান। এ হলো কুদরতি শক্তি হযরত ইমাম মাহদির। মুহতারাম হাজির, তখন আরেক দল সুফিয়ানীরা দেখবো যে ধ্বংস হয়ে গেছে, তাহলে আমরা যাব। এই সুফিয়ানীদের সংখ্যা হবে বিশাল সংখ্যা, লক্ষ লক্ষ। আর মুসলমানদের সংখ্যা কতজন? 313 জন। ইমাম মাহদি তাদের সঙ্গে এমন যুদ্ধ করবে 313 জন নিয়ে, এই লক্ষ লক্ষ বাহিনী সুফিয়ানীরা মুসলমানদের হাতে পরাজয় বহন করে। তখন মুসলমানেরা তাদেরকে ধ্বংস করে তাদের গনিমতের মাল বন্টন করবে। সুবহানাল্লাহ। এটা দেখবে শাম, ইরাকের বড় বড় কুতুব আবদালগণ দেখে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়াত হবে। বায়াত হওয়ার পরে মুসলমানের সংখ্যা একটু বাড়বে, যারা যুদ্ধ করবে। মুসলমানদের 3টা দল, 3টা পতাকা বাহিনী ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ফিলিস্তিন দামেস্কের দিকে রওনা হবে। সেই জায়গার মধ্যে গিয়া দেখবে 7টা পতাকা বাহী 2 লক্ষ খ্রিস্টানদের বিশাল জামা, এরা মুসলমানদের সাথে যুদ্ধ করবে। তো ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালামের যে দল হবে, এই দলটার 3টা ভাগ হয়ে যাবে। এত কাফেরদের এত লক্ষ লক্ষ 2 লক্ষ সৈন্য সংখ্যা, তো মুসলমানদের এক দল তাদেরকে দিক্কা ভাগ্যা যাইবে, যাদের ঈমান দুর্বল। ভাগলে আল্লাহর রাসূল বলেন এই ভাগুরাদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবেন, তারা জাহান্নামে যাবে। আরেক দল যুদ্ধে, যাদের ঈমান মোটামুটি মজবুত, যুদ্ধে অংশগ্রহণ করবে, কিন্তু যুদ্ধের কলা কৌশল না জানার কারণে যুদ্ধে শাহাদাত বরণ করবে। এই হলো দল, এক দল। যেমন মনে করেন আমরা বন্দুকের গুলি না, একটা ফুটকা ফুটলে আমি ফালদা উড়ি, পিছে জুতা যে হুট করে ঠাস করে শব্দ হয়, ফালদা উড়ি না। বন্দুকের গুলির সামনে দাঁড়ানোর ক্ষমতা আমরা আছে। তরবারি দিয়া খুব মারবে, তারপরে কি বলে তীর দিয়া নিক্ষেপ করবে, এগুলার সামনে আমরা দাঁড়াইতে পারবো? আমাদের যুদ্ধের কলা কৌশল নাই, পারি না, ট্রেনিং নাই। তো এমন মানুষ যারা থাকবে তারা শাহাদাত বরণ। আর একদল শেষ পর্যন্ত লড়ে যাবে, 2 লক্ষ খ্রিস্টানদেরকে এই যুদ্ধে পরাজয় বহন করাবে। আর কিছু সংখ্যক যে থাকবে তারাই বিজয় গ্রহণ করবে। পরের সুবহানাল্লাহ। কিন্তু তাদের ভাল লাগবে না, কারণ হলো এত পরিমাণ মুসলমান মারা গেছে, মনের মধ্যে কি নাই? আনন্দ নাই। কাফেরদের 2 লক্ষ কাফেরদের যত সম্পত্তি গনিমতের মাল ছিল এগুলোও বন্টন করবে না, কারণ এত পরিমাণে মারা যাবে। আর দিনটা ইমাম মাহদির যুদ্ধের 4র্থ দিন হবে।